জ্ঞান ফিরতেই সরলা দেবী দেখেন তার দিদি তার পাশে নেই। দিদিকে খুঁজতে ড্রয়িং রুমে ঢুকতেই দেখেন ড্রয়িং রুমের ক্যাম্প খাটের উপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন সরলা দেবীর দিদি সনকা। আর কম্বল সরাতেই চমকে উঠলেন সরলা। আজ আমি আপনাদেরকে শোনাবো বজবজ থানার একটি মর্মান্তিক ঘটনার কারণ এবং তার পরিণতির কথা। বজবজে একটি আবাসনের গ্রাউন্ড ফ্লোরে থাকতেন সনকা। বয়স 60 তার 2 মেয়ের খুব কাছাকাছি বিয়ে হয়েছে। সনকা ওই ফ্ল্যাটে থাকতেন তার বোন সরলার সঙ্গে। সরলার বয়স 60-এর কাছাকাছি। একটা সময় সনকা সরকারি চাকরি করতেন, তাই পেনশনের টাকায় বেশ ভালো মতোই চলে যেত 2 বোনের। শ্বশুরবাড়ির জমি জমা সংক্রান্ত বিষয়ে একটা আইনি সমস্যা থাকায় একটি এনজিও সংস্থা সনকাকে সাহায্য করতে এগিয়ে আসে। সেই এনজিও সংস্থায় কাজ করত সুমিত প্রামাণিক ওরফে রাজু, বয়স 30। ভীষণ মিশুকে, গল্পে আড্ডায় জমিয়ে রাখত 2 বোনকে। কাজের বাইরেও বিভিন্ন সময় রাজু আসত সনকার ফ্ল্যাটে, আর সনকাও মাঝে মধ্যে নানা রকম রান্না করে খাওয়াতো রাজুকে। রাত পর্যন্ত গল্প আড্ডার পর খেয়ে দিয়ে রাজু অনেক সময় থেকেও যেত সনকার ফ্ল্যাটে। এরকমই একদিন গল্প করতে করতে রাজু হঠাৎ সনকার কাছে 20,000 টাকা চেয়ে বসে। সনকা বলে ওই সময় তার কাছে অত টাকা ক্যাশ নেই। তার ঠিক 2 দিন পর সন্ধ্যাবেলায় রাজু আসে সনকার ফ্ল্যাটে। সেই রাত্রে খেয়ে দিয়ে রাজু থেকে যায় ওই ফ্ল্যাটে। সাধারণত সরলা আর সনকা একই সঙ্গে শুতেন, সেই দিনও তেমনই শুয়েছিলেন। কিন্তু মাঝরাতেই ঘুম ভেঙে যায় সরলার। ঘুম থেকে উঠে তিনি দেখেন তার দিদি সনকা তার পাশে নেই। ড্রয়িং রুম থেকে একটি চাপা বচসার আওয়াজ শুনতে পেয়ে সরলা দেবী উঠে গিয়ে দেখেন সনকা আর রাজুর মধ্যে ধস্তাধস্তি চলছে। এই দেখে প্যানিক অ্যাটাক হয়ে যায় সরলা। তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরতেই তিনি দেখেন আলমারি খোলা এবং দিদি সনকা ড্রয়িং রুমের ক্যাম্প খাটের উপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে। আর কম্বল সরাতেই চমকে উঠলেন সরলা। সনকা দেবীর হাত পা পিছমোড়া করে বাঁধা, মুখে বাঁধা রয়েছে একটি গামছা এবং তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বয়স্ক মানুষজনের নিরাপত্তার বিষয়ে এই ঘটনাটি একটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়ে গেল। তাই এলাকায় থাকা বয়স্ক মানুষজনের প্রতি আমাদের নৈতিক দায়িত্ব পালনের বিষয়ে আমাদের আরো বেশি মানবিক হওয়া প্রয়োজন। কারণ ভুলে যাবেন না, এই বয়সটা কিন্তু আমাদেরও একদিন আসবে।